How are you all? Hope that all are fine and we all are fight against corona and hope that we will overcome. Now come to the main point. In the previous video, I have already discussed about the poem on killing a tree, and I have mainly discussed about the first two parts of the poem, and today I am going to discuss about the last two parts of the poem. Okay. At first I read the poem and then I try to analyze the poem line by line. No, the root is to be pulled out of its anchoring earth. It is to be roped, tied, and pulled out, snapped out, or pulled out entirely, out from the earth cave, and the strength of the tree exposed, the source white and wet, the most sensitive hidden for years inside the earth, then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. Okay, in the previous stanza, we have already known that the poem has discussed how a tree is to be killed, and the poet has already said that killing a tree is not a simple work. Not a simple jab of the knife will do it, nor hacking and chopping can do it. If we cut a tree from to the ground, then green twigs will rise from the ground, and if it unchecked, the tree will grow like its former size. Now the poet says that what is to be done in order to kill a tree completely. The poet says that at first the root is to be pulled out. It is to be tied and roped and pulled out entirely from the earth cave. কবি বলতে চাইছেন একটা গাছকে সম্পূর্ণভাবে হত্যা করার জন্য, কিল করার জন্য কি করতে হবে? গাছের যে প্রধান জীবনী শক্তি রুট, গাছের মূলটাকে মাটির নিচে থেকে টেনে উপড়ে তুলে ফেলতে হবে। তারপর সেটাকে রোদে ফেলে রাখতে হবে, তারপর সেটা শুকিয়ে যাবে, বাদামি বর্ণের হয়ে যাবে, তারপরই একটি গাছ কমপ্লিটলি কিলড হবে। ওকে, নো, অ্যান্ড ইন দিস লাইন more specified in this word, the poet wants to say that the tree is not to be killed by hacking and chopping. The tree is not to be killed by a simple jab of the knife. Then what we to do? The root is to be pulled out. মূলটাকে টেনে তুলে ফেলতে হবে। Out of the anchoring earth. কোথা থেকে তুলে ফেলতে হবে? অ্যাঙ্করিং আর্থ। আর্থ মিন্স এখানে সয়েল। গাছের মূল যে মাটির সঙ্গে শক্ত দৃঢ়ভাবে আটকে থাকে, সেই মূলটাকে তুলে ফেলতে হবে। গাছের মূলের জন্যই গাছ মাটির ওপর শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এত ঝড় বৃষ্টিতেও গাছ উপড়ে পড়ে যায় না। গাছের মূলই গাছকে সেই মাটির সঙ্গে শক্তভাবে আঁকড়ে রাখে। অ্যাঙ্করিং আর্থ একটা ইমেজারি। কবি বলছেন গাছের মূলটা ঠিক অ্যাঙ্কর মানে নঙ্গর, নৌকার বোট, যে কোনো বোট যখন কোনো ঘাটে ঠাইয়ের জন্য আসে, মানে কোনো ঘাটে গিয়ে যখন পৌঁছায় কোনো গন্তব্যস্থানে নৌকা, নদীতে বা জাহাজ, সেগুলোকে কিছুর সঙ্গে বেঁধে রাখা হয়, তাকে বলা হয় অ্যাঙ্কর, যার দ্বারা সেই নির্দিষ্ট স্থানে নৌকাটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। প্রচণ্ড ঢেউ সে ভেসে যায় না, যাত্রীরা নামা ওঠা করে, আবার নৌকা যাত্রা শুরু করে, তাকেই বলা হয় অ্যাঙ্কর মানে নোঙর। এখানে গাছের মূলটাকেই বলা হচ্ছে গাছের নোঙর, যার সাহায্যে গাছটি মাটির সঙ্গে শক্ত ও দৃঢ়ভাবে আটকে থাকে। সেখান থেকে গাছের মূলটাকে তুলে ফেলতে হবে।
ইট ইজ টু বি রোপড, এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট শক্ত করে, পুলড আউট স্ন্যাপড আউট উপড়ে ফেলতে হবে, আউট ফ্রম দ্য আর্থ কেভ মাটির গুহা থেকে তুলে ফেলতে হবে, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড এভাবেই গাছের শক্তি বেরিয়ে আসবে, মূলই হলো গাছের শক্তি। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, এই মূল কেমন, সাদা এবং ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এবং গাছের মূলই হলো গাছের সব থেকে নমনীয় অংশ, যেটা মাটির নিচে বহু বছর ধরে গুপ্ত অবস্থায় থাকে। তাহলে এখান থেকে অনেক প্রকার কোশ্চেন আসার সম্ভাবনা আছে। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, describe the root of the tree, and what is the most sensitive part of the tree. These questions are very much important for you. দেখো কি বলছে, then the matter, what is the matter? The matter is cutting of a tree. তারপর গাছ কাটাটা সম্পূর্ণ হবে, of scorching and choking in sun and air, গাছ আর শ্বাস নিতে পারবে না, চোকিং শ্বাসরোধ হয়ে যাবে, স্কোরচিং শুকিয়ে যাবে, কোথায়, রোদে তাপে শুকিয়ে যাবে, শুকানোর পর কি হবে গাছ, ব্রাউনিং বাদামি হয়ে যাবে, হার্ডেনিং শক্ত হয়ে যাবে, টুইস্টিং কুচকে যাবে, উইদারিং একদম শুকিয়ে যাবে, অ্যান্ড দেন ইট ইজ ডান। হোয়াট ডু ইউ মিন বাই ইট ইন দিস লাইন? ইট মিনস দ্য কাটিং অফ দ্য ট্রি, or the whole process of cutting of the tree is complete and the tree is to be killed. এই ছোট্ট কবিতাটার মাধ্যমে জিপ প্যাটেল আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন একটি গাছকে হত্যা করা অতটা সহজ নয়। প্রথমে তিনি ভেরিয়াস মেথডস অফ কাটিং আ ট্রি নিয়ে আলোচনা করলেন, অ্যান্ড দেন তারপর তিনি কি বললেন, কিভাবে একটি গাছকে এন্টায়ারলি কিল্ড সম্পূর্ণভাবে হত্যা করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। If you have any inquiries, please comment in the comment box. I will try to do my best to answer all of your inquiries. So thank you. Stay safe, stay home.